আজকে আমরা টিপি-লিঙ্ক রাউটারের কমান্ড মোডে কিভাবে পাসওয়ার্ড শো করে এই জিনিসটা দেখব। দেখেন আমার একটা নর্মাল টিপি-লিঙ্ক রাউটার আছে। এখন আমরা কি নর্মালি কি টিপি-লিঙ্ক রাউটারে লগ ইন করি। লগ ইন করার জন্য 192.168.0.1 আমার ল্যান্ড সাইডের আইপি দিলাম। দেখেন এই ইউজার নেম পাসওয়ার্ড আমি জানি না, তাহলে কিভাবে আমি এই যে মাইক্রো টিপি-লিঙ্ক রাউটারে লগ ইন না করে পাসওয়ার্ডটা দেখতে পারি। দেখেন আমি যদি ল্যাপটপে কানেক্টেড থাকে, এখানে এই যে ওয়াইফাই বাটনে রাইট বাটন ক্লিক করে ওপেন এর নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে যাব। যাওয়ার পর চেঞ্জ অ্যাডাপ্টার অপশান, এই যে ওয়াইফাই, দেখেন ওয়াইফাই কি আইটিভিটি নামে আছে। দেখেন আমার এই ওয়াইফাইটা কার সাথে কানেক্টেড, ওয়াইফাই আইটিভিটির সাথে কানেক্টেড। যখন এটা আমরা রাইট বাটন ক্লিক করব, দেখেন আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে ওপেন এর নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, চেঞ্জ অ্যাডাপ্টার অপশান। এখন এই জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি, ওয়্যারলেস প্রপার্টিজ থেকে সিকিউরিটি, দেখেন নেম হচ্ছে আইটিভিটি, এসএসআইডি আইটিভিটি, এসএসআইডি হচ্ছে সার্ভিস সাইট আইডেন্টিফায়ার, আর সিকিউরিটি যে দেই দেখেন শো ক্যারেক্টার। তাহলে আমার পাসওয়ার্ড হচ্ছে admin@itivity। কার পাসওয়ার্ড? আমার এই টিভি রাউটারের। এখন আমরা যে কাজটা করবো, এখন মনে করেন আপনার এটা রাউটার নেই বা ওয়্যারলেস নেই, আমার এটা ডেস্কটপ আছে। দেখেন আমি যদি ডেস্কটপ দিয়ে চালাই, মনে করেন আমার ওয়াইফাই নেই, তো এখন আমি কি করব? দেখেন আমার ওয়াইফাইটা আমি কি অফ করে দিলাম। মনে করেন এই আমার এই পিসিটা কি ডেস্কটপ অথবা ওয়াইফাই ল্যান্ড নাই, এখন কি আমি এই পাসওয়ার্ডটা বের করতে পারবো? দেখেন রাইট বাটন ক্লিক, ওপেন নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। দেখেন ইথারনেটের সাথে কানেক্টেড, দেখেন অলরেডি আসে না, এরকম কোনো অপশানে নেই, কোনো কিছুই আসে না, যেহেতু আমার ওয়াইফাই ড্রাইভার নেই। এখন আমরা পাসওয়ার্ডটা কীভাবে শো করব? তাহলে আমার এসএসআইডির নাম কি আইটিভিটি, এই জিনিসটা আমরা খুব ইজিলি কাজ করব। তাহলে আমরা সিএমডি মোডে যাব, সিএমডি এই কমান্ড প্রমান্ডে যাব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এটা একটা কমান্ড, নেটসিস WLAN মানে ওয়্যারলেস ল্যান, শো প্রোফাইল। আমার এই প্রোফাইলটা কী নামে আছে এটা আমরা দেখব। দেখেন অনেকগুলো প্রোফাইল দেখাচ্ছে। এখন আমি জানি আমার অল ইউজার প্রোফাইল আইটিভিটি। এখন আমি দিব নেট SSH WLAN শো প্রোফাইল। এখন আমার আইটিভিটির নামটা দিব, আইটিভিটি পাসওয়ার্ডটা শো করব, কে সমান ক্লিয়ার। এই কমান্ডটা যখন দিব তখন আমার এই পাসওয়ার্ডটা শো করবে, নেটিস WLAN শো প্রোফাইল আইটিভিটি কে ক্লিয়ার। নেটিস, দেখেন আমরা কমান্ড একটা দেন, নেটিস WLAN শো প্রোফাইল আইটিভিটি ক্লিয়ার। নেটসিস WLAN শো প্রোফাইল। দেখেন নেটসিস WLAN শো প্রোফাইল অ্যাক্টিভিটি ক্লিয়ার। আমার অলরেডি নেট আছে, অ্যাক্টিভিটি কি ক্লিয়ার। দেখেন আমাদের যে ভুলটা হয়েছে, দেখেন একটা ভুল, দেখেন নেটসিস WLAN প্রোফাইল বানানটা হয় নাই। আমি প্রোফাইল বানানটা ক্রিয়েট করে নিব, প্রোফাইল হবে মাঝখানে প্রোফাইল, সরি, প্রোফাইল অ্যাক্টিভিটি ক্লিয়ার। অনেক ইনফরমেশন চলে আসছে। দেখেন আমার SSID 1, SSID নেম, আইটিভিটি এই দেখেন এই মাউসটা উপর দিকে নিয়ে যাবো আমরা, আইটিভিটি নামে অপশান আসবে। দেখেন আমার এই পাসওয়ার্ডটা admin@itivity। এখন মনে করেন আমরা লগ ইন করতে জানি, টিপি-লিঙ্ক রাউটারে লগ ইন করতে পারি, বাট ওই জায়গায় গেলাম, বাট ইউজার নেম অ্যাডমিন যদি আমরা নাও জানি, যদি কানেক্টেড যদি থাকে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে, তাহলে আমরা সিএমডি মোডের মাধ্যমে
আমরা এই সিএমডি মোডের মাধ্যমে এই পাসওয়ার্ডটা শো করতে পারি। কে কন্টেন্ট সিকিউরিটি সেটিং দেখেন admin@ITBT। তাহলে এভাবে আমরা কাজ করতে পারি। তাহলে কমান্ড হচ্ছে এই দুইটা আমরা কমান্ড দিয়ে দিব। দেখেন নেটসিস WLAN ওয়্যারলেস শো প্রোফাইল, প্রথমে আমরা এই কমান্ডটা দিব নেটসিস শো প্রোফাইল, তখন দেখে নিব আমার কোনটা আসে। তারপর নেটসিস WLAN শো প্রোফাইল অ্যাক্টিভিটি কি ক্লিয়ার, যখন এই কমান্ডটা দেব তখন আমাদের এই ইনফরমেশনগুলো চলে আসবে। এভাবে আমরা রাউটারে লগ ইন না করেও TP-Link রাউটার বা বিভিন্ন মডেলের রাউটারে পাসওয়ার্ডটা শো করতে পারি। এখন দেখেন যদি ডেস্কটপ যদি হয়, এখন আমার একটা মোবাইল কানেক্ট করব কিন্তু আমি রাউটারে লগ ইন করতে পারতেছি না, তারপর হচ্ছে আমি পাসওয়ার্ড জানি না, যেহেতু ডেস্কটপ যদি আমার কি ওয়াইফাই থাকতো বা ওয়্যারলেস থাকতো তাহলে ওয়্যারলেস প্রপার্টিস থেকে করতে পারতাম। এরকম যদি প্রবলেম হয় মোবাইলে কানেক্ট করতে হলে, তাহলে আমরা এই দুইটা কমান্ডের মাধ্যমে admin@ITBT দেখেন। আমি যদি এখন ওয়্যারলেসে চলে যাই, দেখেন এটা আমার কানেক্ট নেই, তখন ওয়্যারলেসটা আমি কানেক্ট করব। তো ওয়্যারলেসটা দেখেন ITBT নামে আছে। এখন আমরা এখান থেকে অনায়াসে পাসওয়ার্ডটা শো করতে পারবো। দেখেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশান, ITBT ওয়্যারলেস প্রপার্টিজ, সিকিউরিটি, শো করুন। দেখেন এইটা আর সিএমডি মোডে আমার সেম পাসওয়ার্ড admin@ITBT। এখন যদি আমার ডেস্কটপ থাকতো তাহলে এভাবে আমার হতো না, তখন আমি কি করব, সিএমডি মোডে এই কাজগুলো করব। তো এইভাবে আমরা ইজিলি সিএমডি মোডে কমান্ডের মাধ্যমে পাসওয়ার্ড শো করতে পারি। দেখেন রাউটারে লগ ইন করতে পারি না, যেহেতু রাউটারে লগ ইন করতে পারি না তাহলে তো আমার অবশ্যই কি পাসওয়ার্ডটা বের করার বিকল্প ব্যবস্থা করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড ইনকারেক্ট। তো এভাবে আমরা TP-Link রাউটারের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে মোবাইলে কানেক্ট করতে পারি। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে